ওনার মন্তব্য কুৎসিত, উনি মিথ্যে কথা বলেন বলে আমাকে মিথ্যে কথা বলতে হবে, আমি এটা বিশ্বাস করি না। ভোটের সময় প্রশাসনের নিয়ন্ত্রণ থাকে নির্বাচন কমিশনের হাতে, কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকেন নিজ পদেই, ভোগ করেন পদের সুবিধাও। কিন্তু অভিযোগ, ভোট প্রচারের মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় যেন চলে যান সব কিছুর ঊর্ধ্বে। সাংবিধানিক পদে থেকেও মর্যাদা দেন না তার নিজের পদের বা অন্য কোনো পদের। রবিবার মালদহ থেকে প্রধানমন্ত্রীকে চূড়ান্ত নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রধানমন্ত্রী অনেক মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন। একটা প্রধানমন্ত্রীর কাছে এত মিথ্যে কথা বলা শোভা পায় না, ভালো দেখায় না। আমি আপনাদের বলছি, ওনার মন্তব্য কুৎসিত, উনি মিথ্যে কথা বলেন বলে আমাকে মিথ্যে কথা বলতে হবে, আমি এটা বিশ্বাস করি না। ইদানিং প্রায়ই ভোট মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন তিনি মিথ্যা বলেন না। কেন? শুভেন্দু অধিকারীর মিথ্যাশ্রী আক্রমণের জবাব দিতে বাধ্য হচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে তারই ভূমিকায়। শুক্রবার সন্দেশখালীতে শাহজাহান শেখের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র বিস্ফোরক। নামানো হয়েছিল এনএসজি কমান্ডো। সেই উদ্ধারকেও সাজানো বলার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছিলেন, কেন জানানো হচ্ছে না পুলিশকে? क्यों इतना झूठा बोलते हैं? क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। পার্থবাবু টাকা পাওয়া গেল, সব সিবিআই নিয়ে এসছে। কেষ্টর বাড়িতে 550 কোটি টাকা পাওয়া গেল, ওগুলো সিবিআই নিয়ে এসছে। এবার সিবিআই বাকিও নিয়ে আসবে, যখন ধরে জেলে নিয়ে যাবে তখন বুঝতে পারবে। তিনি তো পশ্চিমবাংলার সবই জানেন এবং সব যা হচ্ছে তার সব দায় ওনার। কিন্তু ঘটনা জানান দিয়েছে পুলিশকে সঙ্গে নিয়েই অস্ত্র উদ্ধারে গিয়েছিল সিবিআই। তাহলে সাংবিধানিক পদে থেকে সীমান্ত লাগোয়া এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনাকে কিভাবে সাজানো বলেন মুখ্যমন্ত্রী? কিভাবে অস্বীকার করতে পারেন পুলিশ মন্ত্রী হিসেবে তার ব্যর্থতার কথা? উঠছে সেই প্রশ্ন। ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনাতেও পুলিশকে জানিয়েই এলাকায় গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা। তবু আক্রান্ত হয়েছিলেন তারা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুলিশকে না জানিয়ে কেন হানা? পুলিশ বলেছিল জানিয়েছে এনআইএ। ভোট প্রচারে তুঙ্গে উঠেছে 100 দিনের কাজ কিংবা আবাস যোজনার টাকার তরজাও। হিসেব চাইছে কেন্দ্র, হিসেব দিচ্ছে না রাজ্য। ভোট মঞ্চ থেকে মুখে মুখে অঙ্ক মেলানোর গল্প করছেন মুখ্যমন্ত্রী। পরিণতিতে কেন্দ্র থেকে আসছে না 100 দিনের কাজ কিংবা আবাস যোজনার টাকা। ভুগছেন আম জনতা, বলছেন প্রধানমন্ত্রীও। टीएमसी के राज में बंगाल में एक ही चीज चलती है, हजारों करोड़ के स्कैम, शारदा चिटफंड स्कैम, रोज वैली चिटफंड स्कैम, पशु तस्करी घोटाला, नगर पालिकाएं नियुक्ति घोटाला, राशन घोटाले, कोयला तस्करी घोटाला, घोटाले टीएमसी करती है और भुगतान ये बंगाल के जनता को पड़ता है। হাইকোর্টের রায় চাকরি হারা হয়েছেন প্রায় 26,000 মানুষ। চাকরির পরীক্ষার উত্তরপত্র নষ্ট করে ফেলায় এত বিপত্তি। অভিযোগ, দুর্নীতিকে আড়াল করতেই সেসব নষ্ট করেছে শাসক দল ও সরকার। তবু এত মানুষ চাকরি হারা হওয়ার দায়ে আদালত ও বিরোধীদের নিশানা করছেন মুখ্যমন্ত্রী। সত্যি মিথ্যার প্রমাণ না দিয়ে ভোট প্রচারের মঞ্চকে কেন নিজের দায় এড়ানোর মঞ্চ বানাচ্ছেন মুখ্যমন্ত্রী? সত্যি কোনটা, মিথ্যাটাই বা কি জানতে চায় বাংলা। তর্কে না, নথিতে। সেসব নথি কি পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? জবাব মিলবে কি অচিরেই? ক্যালকাটা নিউজ। তৃণমূলের অন্দরে তিনি যুবরাজ, তিনিই নাকি সেনাপতি। সেই তিনি সোমবার ভোট প্রচারে আসছেন হাওড়ায়। সেজে উঠছে হাওড়া শহর। সেই সাজ এমনই যে দুর্ভোগে আম জনতা।
নাজেহাল দশা হাওড়াবাসী। 3 দিন ধরে বন্ধ বিদ্যুৎ সংযোগ, চলছে নাকি মেরামতির কাজ। গরমে যখন হাঁসফাঁস করছেন মানুষ, তখন হাওড়ার জনজীবন আরো অতিষ্ঠ। অভিষেক সজ্জায় এগুলো অভিষেক ব্যানার্জির আছে, র্যালি আছে বোধহয় 29 তারিখে। তার জন্য আমাদের এই তারগুলো সবই 20 ফুটের ওপরে তুলতে হচ্ছে। আর না থাকায় মানুষ ঘুম নেই, হ্যাঁ, খাওয়া নেই, ঠিকমতো খেতে পাচ্ছে না, ঘুমোতে পারছে না। মানুষ তো একদম দুর্ভোগে পড়েছে না। বাচ্চাদেরকে নিয়ে আপনারা থাকছেন? বাচ্চাদের অবস্থা কি? বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, ঘুমোতে পারছে না, রাতের ঘুম নেই। কেন? কারেন্ট নেই, জল নেই। কিসের জন্য কারেন্টটা নেই? এই যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে বলে ওই জন্য কারেন্টটা নেই আমাদের এখানে। আজ সপ্তাহে 2-3 দিনই হয়ে গেল, মানে গাছ কাটা হচ্ছে, লাইনে জোড়া হচ্ছে, তার বাঁধা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে বলে এই জিনিসটা করা হচ্ছে, ঠিক আছে, রাস্তা সারানো হচ্ছে, যার জন্য আমাদের এখানে কেবল লাইনও নেই, জলও নেই এবং কারেন্টও নেই, এবং বাচ্চা থেকে বুড়ো থেকে সমস্ত কিছু সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই গরমে যদি জল না পাওয়া যায় মানুষ, তাহলে কি করবে? রোড শো করবেন যুবরাজ। হাওড়া ময়দান থেকে হাওড়া আমতা রোড ধরে হবে সেই রোড শো। তাই নির্বিচারে কাটা হয়েছে রাস্তার আশেপাশের গাছের ডালপালা। তৃণমূল শাসনে পুকুর বুঝিয়ে হয়েছে বহুতল, কাটা পড়েছে গাছপালা। পরিণতি কি জানান দিচ্ছে প্রকৃতি। তবু বোধহীন প্রশাসন অবাধে কাটছে গাছ। রাস্তার ধারে প্রচুর গাছ কাটা হচ্ছে, কিন্তু গাছ কাটা, এখন তো সরকার থেকে বলা হচ্ছে গাছ লাগাও, তো গাছ কেন কাটা হচ্ছে? আমাদের এটাই বক্তব্য যে গাছ না কাটাটাই ভালো। গাছের তলায় ছায়া, মানুষ রাস্তায় বেরোলে স্ট্রোক হয়ে যাচ্ছে, সানস্ট্রোক। তো গাছের তলায় তো মানুষ দাঁড়াতে পারে, গাছগুলো কেটে দেওয়ার তো কোনো মানে হয় না। তৃণমূলের অন্দর বলে যুবরাজের চলার পথ সুগম করতে দল থেকে মুকুল কেটেছেন দিদি। পথের বাধা দলের গুরুত্বপূর্ণ নেতাদের ডালপালা ছেটে দিতে যুবরাজই নাকি করেছিলেন নারদ চক্রান্ত। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রটিয়ে দিতে। সেই জন্য এই কাজটা করা হয়েছে। যুবরাজের পথের কাটা নন্দীগ্রাম আন্দোলনের নেতার ওপরও কোপ পড়েছিল নেত্রীর। দলে পদ প্রতিষ্ঠা সুনিশ্চিত হয়েছে যুবরাজের। নেত্রীর মতো এখন তিনিও চড়েন হেলিকপ্টারে, তিনিও নাকি চালান বঙ্গের মন্ত্রিসভাও। তাই নাকি আজ বঞ্চিত চাকরি প্রার্থীরা, চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত, প্রতিটি সদস্য। এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে সে। আমি তার নাম মুখে আনতে চাই না। তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল, শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয়। তাই কি যুবরাজের আগমনের খবরে সক্রিয় দলদাস প্রশাসন? সেই সক্রিয়তা এমনই যে দৈনদশায় গাছ থেকে মানুষ সকলেই। সিবিআই ইডির তৎপরতা বলে কালীঘাটের শান্তিনিকেতনের বিলাসিতার গর্ভে নাকি হদিশ আছে চাকরি চুরি, রেশন চুরি, নানান পাচারের হিসেব নিকেশ। এই গরমে অস্বস্তিতে থাকা জনজীবন আরো অতিষ্ঠ হাওড়ায়। সৌজন্যে শান্তিনিকেতনের যুবরাজ। তাই কি এত প্রশাসনিক তৎপরতা? নির্বাচন কমিশনের আওতায় থাকতেও দলদাসত্ব ছাড়বেন না বঙ্গের সরকারি আধিকারিকেরা। সব জেনেও কি আত্মতৃপ্তিতেই আছেন সংবিধান বহির্ভূত ক্ষমতাধারী যুবরাজ? মেনে নেবেন কি আমজনতা? উঠছে প্রশ্নগুলো, উত্তর দেবে 4 জুন। ক্যালকাটা নিউজ। বঙ্গজুড়ে তাপপ্রবাহের জের এমন, রেকর্ড ছাড়িয়ে রবির পারদ 42 ডিগ্রি ছিল। শুধু তো রবিবারে নয়, বাংলার পারদ চড়েছে সারা সপ্তাহ জুড়ে। আগামী সপ্তাহের দিকেও শান্তিতে তাকানোর খুব একটা কারণ নেই। তাপপ্রবাহ জারি থাকবে আগামী সপ্তাহতেও। চড়বে পারদ, চলবে ভোট প্রচার, জুড়বে অশান্তি, ঘামে ভেজা মানুষের অসহায় চাহনি, সবটাই। কি অদ্ভুতভাবে 42 ডিগ্রি তাপমাত্রার হাঁসফাঁসানি গরমে উত্তাপ আরো বেড়ে যাচ্ছে না মাঝে মাঝেই? লোকসভা নির্বাচন চলছে, বঙ্গের 42 কেন্দ্রের লড়াই চলছে যে, আর তাপমাত্রা বলছে 42 ডিগ্রি পারদের কথা।
হবে নাই বা কেন বলুন তো? এক সাধারণ মানুষ এখানেই সকলকে থামিয়ে দিয়ে বললেন, সেদিন যখন সন্দেশখালীতে রোবট এসে বোমা উদ্ধার করছিল, তখন ভিড় বাসে ইঞ্জিনের গরমের উপর বসেও ওই ভিডিও দেখতে দেখতে কখন এক লহমায় বোমা ফেটে চারিদিক ধোঁয়া হয়ে যায়, সেই উত্তেজনায় আরো বেশি ঘামছিলেন এক অফিস যাত্রী। সন্দেশখালীর কথা ভাবুন তো একবার। দিনের পর দিন অযাচিতভাবে সেখানে মহিলাদের উপর নির্মমভাবে অত্যাচার চলেছে। সন্দেশখালীর নির্যাতিতদের মুখে আগে তো শুনেছেন, এবার মল্লিকপাড়ার এই বিপুল অস্ত্র দেখে ওয়াকিবহাল মহলের মনে হচ্ছে বন্দুক ঠেকিয়েও আবার। সব মিলিয়ে তৃণমূল যে ব্যাকফুটে, একথাই বলছে রাজনৈতিক শিবির। দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল, চোর তৃণমূল বলে চেঁচাচ্ছে সাধারণ মানুষ। তৃণমূল নেতাদের দেখলেই বলছে চোর। এদিকে যেভাবে ভোট ব্যাংক শূন্য করে ফেলেছে বামেরা, তাতে তাদের ঘুরে দাঁড়ানো শক্ত বলেই মত পোষণ ওয়াকিবহাল মহলে। তবে কি এবার বাংলার প্রধান বিরোধী দলই খানিক এগিয়ে? মোদীর প্রতিশ্রুতি পূরণ দেখে ঘুরছে তারাও। বিজেপি যেভাবে দুর্নীতিমুক্ত রাজ্যের লড়াইয়ে সব ভয় ত্যাগ করে এগিয়ে চলেছে, তাতে কি জনতার রায় যাবে বিজেপির কোর্টে? পাড়ার মোড় কিংবা চায়ের দোকান, অথবা 42 ডিগ্রিতে 42 কেন্দ্রের আলোচনা নিজের ঘরে? সাধারণ মানুষ এগুলো বলতে বলতে এসি ঘরেও ঘামছেন। ভোটের উত্তাপ বাড়ছে তাপপ্রবাহ। পাড়ার মোড় কিংবা চায়ের দোকান সাময়িক বন্ধ হোক, তবে তাপপ্রবাহে উত্তেজনা চড়লেও ভোট আলোচনা চলুক, নজর থাকুক সিএনএ। তবে তাপপ্রবাহে বাইরে নয়, বাড়িতে বসেই। ক্যালকাটা নিউজ।